আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারী উভয়ের উপর ফরজ করা হয়েছে। তাই প্রিয় দর্শক, আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আজ আলোচনা করব। প্রিয় দর্শক, আজ আমরা উযু সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। এই উযুর বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয়তোবা আপনার কাছে ছোটখাটো বিষয় মনে হতে পারে, কিন্তু একটা বার ভেবে দেখুন, এই উযুটা যদি আমাদের সঠিকভাবে না হয়, উযুটা যদি ভেঙে যায় আর আপনি যদি সেই উযু ভাঙ্গের কারণ না জানেন, তাহলে আপনার নামাজ হবে না, তাহলে আপনার কোরআন তেলাওয়াত হবে না, কোরআন শরীফ আপনি স্পর্শ করতে পারবেন না। উযু ছাড়া নামাজ পড়া এটি অনেক বড় গুনাহের কাজ। তো তার জন্য আমাদের অবশ্যই এই উযু ভঙ্গের কারণ কয়টি এবং কি কি এটা জানা ফরজ, এটা জানতেই হবে। এটা দ্বীনি ইলম জানাটা ফরজ করেছে হাদিসে। তো তাই আজ আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওর ভিতরে অমনোযোগী হব না। আজ আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে ওযু ভঙ্গের কারণ কয়টি এবং কি কি তা একে একে খুব সুন্দরভাবে জেনে নিব। প্রিয় দর্শক, আমরা হয়তো সকলেই জানি, কিন্তু আমরা কতটুকু জানি বা আমরা কি বিশ্লেষণ করে বিষয়গুলো ভাবছি কখনো? তো আমরা এই ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে জেনে নিব। প্রিয় দর্শক, তো চলুন ওযু ভঙ্গের কারণ কয়টি এবং কি কি তা মনোযোগ সহকারে জেনে নিবা, শুনে নিন। প্রিয় দর্শক, ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে শুনবেন। যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নিতে পারবেন, আর যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তাতে করে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং মনে থাকবে যে কোন কোন কারণে উযু ভঙ্গ হয়ে যায়। তো প্রিয় দর্শক, উযু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। আবারও বলছি, উযু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। 7টি কারণের প্রথম হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া। মানে হচ্ছে প্রস্রাব অথবা পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বাইর হয়, যেমন মল মূত্র অথবা বায়ু অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যদি সে ধরনের কিছু বাইর হয় তাহলে ওযু ভেঙে যাবে। তাহলে প্রথম হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, এটি হচ্ছে প্রথম। তারপর হচ্ছে দ্বিতীয় যে কারণ, সেটি হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া। যদি মুখ ভরে বমি হয় সেক্ষেত্রেও আমাদের উযু ভেঙে যাবে। যদি সামান্য পরিমাণ বমি হয় সেক্ষেত্রে উযু ভাঙবে না। তবে যদি মুখ ভরে বমি হয় সেক্ষেত্রে উযু ভেঙে যাবে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া। তৃতীয় নাম্বার হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া। আমরা যখন থুতু ফেলি অথবা কক ফেলি, তো তখন আমাদের থুতুর সঙ্গে অনেক সময় রক্ত বাহির হয়। তো এই রক্তটা যদি থুতুর পরিমাণের থেকে বেশি হয় অথবা সমান হয় তাহলে উযু ভেঙে যাবে। যদি থুতুর পরিমাণ থেকে রক্তের সংখ্যা, রক্তের ভাগটা কম থাকে তাহলে সেক্ষেত্রে উযু ভাঙবে না। তবে পরিমাণ যদি সমান অথবা বেশি হয় তাহলে উযু ভেঙে যাবে। তাহলে রক্তের ভাগ সমান অথবা বেশি হলে উযু ভেঙে যাবে। তারপর হচ্ছে শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাইর হয়ে গড়া পড়া। অর্থাৎ শরীরের কোন স্থান হইতে যদি কেটে অথবা ফুটো হয়ে রক্ত, পুজ, পানি
এ ধরনের যে কোনো কিছু যদি বাহির হয়ে গড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে। মনে করেন আপনার হাতে অথবা যে কোনো অঙ্গে সামান্য পরিমাণ কাটছে, সেখান থেকে হালকা রক্ত বাহির হয়েছে, সেই রক্তটা গড়িয়ে পড়ার মতো রক্ত নাই বা গড়িয়ে পড়ে না, তাহলে সেক্ষেত্রে উজু ভাঙবে না। তো তাহলে শরীরের কোনো অংশ হইতে রক্ত পুজ পানি বাইর হয়ে গড়ায় পড়া। তারপর হচ্ছে পাগল মাতাল অচেতন হইলে, যদি কেউ মদ খেয়ে বা যে কোনো ধরনের নেশা করে মাতাল হয়ে যায় সেক্ষেত্রেও উজু ভেঙে যাবে। অথবা যদি কোনো ব্যক্তি অচেতন হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, পাগল হয়ে যায়, সেক্ষেত্রেও উজু ভেঙে যাবে। তাহলে পাগল মাতাল ও অচেতন হইলে উজু ভেঙে যাবে। তো তারপরে হচ্ছে চিত অথবা কাত হইয়া হেলান দিয়া যদি কেউ ঘুমায় তাহলে উজু ভেঙে যাবে। যদি কেউ চিত হয়ে কাত হয়ে হেলান দিয়ে ভুট হয়ে যদি কেউ ঘুমায় তাহলেও উজু ভেঙে যাবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, অনেকেই দেখা যায় বেশিরভাগ জুমার দিনে মসজিদে দেখা যায় যে অনেকেই হেলান দিয়ে ঘুমায়, পরেক্ষণে সে আবার নামাজে দাঁড়িয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু উজু ভেঙে যাবে। আর একটা বিষয় হচ্ছে যদি কেউ বসে বসে হেলান ছাড়াই ঘুমায়, মনে করেন যে সে ঘুমিয়ে গেছে, তার দুনিয়াবি খেয়াল তার ভিতরে আছে, সে চেতনা আছে, তার ভিতরে চেতনা আছে, সেক্ষেত্রে উজু ভাঙবে না। যদি সে চেতন হারায় ফেলায়, অচেতন হয়ে যায়, তাহলে উজু ভেঙে যাবে। তো তারপর হচ্ছে নামাজে উচ্চস্বরে হাসিলে, যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে উচ্চস্বরে শব্দ করে হাসে, খিলখিল করে হাসে, সেক্ষেত্রেও তার উজুটা ভেঙে যাবে। তো নামাজে শব্দ করিয়া হাসলে, যদি কেউ শব্দ করে হাসে, সেক্ষেত্রেও তার উজু ভেঙে যাবে। তো প্রিয় দর্শক, উজু ভঙ্গের কারণ ছিল এই 7টা। আবারও বলছি, উজু ভঙ্গের কারণ 7টা। পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, পাগল মাতাল অচেতন হইলে, তারপরে চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, নামাজে উচ্চস্বরে হাসিলে, এই 7টি কাজ করলে উজু ভেঙে যাবে। তো সকলে এদিকে খেয়াল রাখবেন, যদি এই 7টি বিষয় আপনার হয়ে যায় তাহলে উজু ভেঙে যাবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, অনেকেই বলে থাকে যে সতর আগলা হলে, অর্থাৎ যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে উজু ভেঙে যায়। তো এটি আসলেই ভুল কথা বা ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভাঙবে না, তবে হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে এটাতে কবিরা গুনাহ হবে, এটা বড় ধরনের একটি গুনাহ। আমাদের যে অঙ্গটুকু ঢেকে রাখা ফরজ, অর্থাৎ নাভির উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা ফরজ, আর এর ভিতরে যদি বাহির হয়ে যায় বা আগলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কবিরা গুনাহ হবে, বড় ধরনের গুনাহ হবে। তো এক্ষেত্রে উজু ভাঙবে না। যদি সকলেই এই বিষয়ের উপর লক্ষ্য রাখবেন যে এক্ষেত্রে উজু ভাঙবে না, এটি হচ্ছে গুনাহের কাজ। সকলেই এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা এত সমাজে উজু ভাঙের 7টি কারণ জেনে নিলাম, সকলেই এর উপর পরিপূর্ণ আমল করে চলার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের যে কোনো দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।